মর্নিং আমরা এসে পড়েছি এনজেপি স্টেশন। অনেকটাই রেনোভেট হয়েছে, এখন পার্কিং অবধি অনেকটাই হেঁটে আসতে হয়। আমরা যাব রেলিং বলে একটা সুন্দর জায়গায়, ছোট্ট ভ্যাকেশন। আপনাদের দেখাবো রেলিংয়ের ভিডিও। এখন পার্কিং থেকে রওনা দেবো। গাড়ি এসে গেছে, লাগেজও উঠিয়ে দেওয়া হয়েছে গাড়িতে। এই আমাদের গাড়ি, এটাই করে যাব এখন রেলিং। রাস্তার ছবি দেখাবো। চা বাগানের পাশ দিয়ে আমরা রোহিণীর রাস্তায় কার্শিয়াংয়ের দিকে। আমরা রোহিণীর রাস্তা দিয়ে উঠছি। রোহিণীর রাস্তায় দাঁড়িয়েছি খাবারের জন্যে। সকালের ব্রেকফাস্ট এখানে খাবো। চেকপোস্ট মানে টল প্লাজাটা পেরোনোর একটু পরে পাহাড়ে ওঠার মুখেই এই রাস্তাটা, একটা বাঁকের মুখে। এরপর সোজা চলে যাব কার্শিয়াং হয়ে রেলিং, ঘুম হয়ে কার্শিয়াং, ঘুম হয়ে রেলিং। দেখাবো সেই রাস্তা। এখন খাবারের জন্যে চাউমিন অর্ডার হয়েছে, দেবে। রাস্তায় জ্যাম, সব আটকে আছে মেঘের মধ্যে। আমরা জ্যামে আটকে আছি এখনো কার্শিয়াংয়ের মধ্যেই, কার্শিয়াং শহর।
क्या करते हैं। अच्छा इस पे रख के बनाएंगे ना, नहीं होगा। इस पे रख के बनाया नहीं ऐसा नहीं है। আমাদের গাড়ির জন্য একটা কিনে নেব। হ্যাঁ এইটা একটা লাগবে मुझे तो लगता है मैं शायद तेरे दिल की दुआ हूँ। अब ये लम्हा रह जाए, गम जाए, बस जाए हम दोनों की यहाँ पे फल्स है, पानी पूरा खाली। দেখো একটা ওয়াটারফলস বাদিকে ऊपर पे देखिए, দেখো ওয়াটারফলস খাবার নেবে না দুপুরে, গিয়ে জল খেয়ে আউ করবে। कई दिनों से बंधा था जो तेरे ही
এই রাস্তা দেখলেনি, রাস্তা দিয়ে এসে পড়েছি খুব সুন্দর একটা জায়গায়, এটা রিভার সাইড হোমস্টে। আপনাদের ঘর রুমসগুলো দেখাবো, অনেকগুলো রুমস রয়েছে এখানে, সব কটা একদম একটা সুন্দর পাহাড়ি ঝোড়ার পাশে। এটা একটা বসার জায়গা, গাড়ি আসে রিসর্ট অবধি, চিন্তার কোনো কারণ নেই, গাড়ি আসে, বাইকেও আসতে পারেন। কটেজগুলো, কটা কটেজ আছে, এটা আমাদের কটেজ, একদম নেচারের মধ্যে। একটা সেমি ট্রি হাউস টাইপের, পেছনে ঝোড়া দেখতেই পাচ্ছেন। এটা রুম, এটা 4 বেডের রুম। ওয়াশরুম এবং ঘরটার টেবিল চেয়ার সবই আছে। ঘরটার ইউএসপি হচ্ছে এর ব্যালকনি। রিসর্টের আরেক দিক, এখান দিয়েও নদীর দিকে যাওয়া যায়, সাজানো পার্ক মতন। এটা একটা কটেজ, এগুলো আরেকটা কটেজ। বোধহয় নদীর পাশে যায়। এটা একটা বসার জায়গা, বসে বসে বৃষ্টি বা এমনি রেস্ট নেওয়ার জন্যে। এই পাশটা পার্কিং, ও পাশে কটেজগুলো।
এটা আমাদের কটেজটা, কালকে একবার দেখিয়েছি। কাঠের ওপর বসানো একটা গাছও গেছে ঘরের মধ্যে দিয়েই, যে পেছনে যে গাছটা দেখা যাচ্ছে ওটা ঘরের মধ্যে দিয়েই গেছে গুড়িটা। সুন্দর, একদিন দুদিন থাকার জন্যে এটা খুব ভালো জায়গা নেচারের মধ্যে। সকালে প্রচুর পাখি বেরিয়েছিল, ছবি টবিও তুলেছি পাখির। এখান দিয়েও নদীর পাশে যাওয়া যায়, এটা আরেকটা দিক। এটা আমাদের কটেজের পাশেই, আমরা এটায় রয়েছি, এই কটেজটায়। এটার পাশেই নদীর পাশে যাওয়ার রাস্তা। ওপাশে জঙ্গল, আর এই হচ্ছে কটেজের ব্যালকনি। আর ওই গাছটা কটেজের মধ্যে দিয়েই গেছে, কটেজের ভেতরেই ওটার গুড়ি। কারণ গাছটা হাওয়ায় দুললে কটেজটাও দোলে, আর আমরা ভাবছি ভূমিকম্প হচ্ছে। আজকে আমাদের রেলিং হোমস্টে রঙ্গিত নদীর পাশে শেষ দিন। আজকে নেমে যাব এনজেপি, সেখান থেকে কলকাতা। তো যেটা মোটামুটি রঙ্গিত নদীর পাশে খুব সুন্দর লোকেশানে, এখানে আমরা ছিলাম দুরাত্রির, খুব ভালো লেগেছে। ফেসিলিটিস খুবই মিনিমাম, অনেক অসুবিধে থাকবে। খাবার দাবারও খুব বেসিক, সাধারণ। কিন্তু যারা প্রকৃতি ভালোবাসেন তাদেরকে নিরাশ করবে না। প্রচুর পাখির ছবি যারা তুলতে ভালোবাসেন তাদের জন্য তো স্বর্গরাজ্য। এখানে এই ব্যালকনিগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রচুর পাখির ছবি, আমি অন্তত 7-8 রকমের, কম বললাম, 9-10 রকমের পাখির ছবি পেয়েছি আমি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব একটা এমন নয় যে আমি ওই জঙ্গল টঙ্গলে গিয়ে ঢুকেছি, এরকম ব্যাপার নয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রচুর পাখির ছবি পেয়ে গেছি। তো আর যারা প্রকৃতি ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে, যারা হ্যাপেনিং জায়গা চান তাদের ভালো লাগবে না। এখানটা একদম প্রকৃতির মাঝে আছে মোটামুটি 4-5টা কটেজ, সব কটাতেই নদী, রিভার ফেসিং ব্যালকনি। ব্যালকনি থেকেই সুন্দর দৃশ্য দেখা যাবে। এটা হচ্ছে রঙ্গিত নদী। এখন এপ্রিল মাস, এখন এই অবস্থা। বর্ষাকালে কিন্তু নদী ভয়ঙ্কর হয়ে উঠবে। তো আমার তো এখানে আবার আসতে ভালো লাগবে। আপনারাও আসতে চাইলে আসতে পারেন, অন্তত 2 দিন তো ভালোই লাগবে বেশ। রেলিং থেকে আজ এ পর্যন্তই। এর পরের ভিডিও পরবর্তী যেখানে যাব, সামনে মধ্যপ্রদেশের তারোবার, পেঞ্চের জঙ্গল সাফারি আছে, তারপর লাদাখ ট্যুর আছে, তারপর পরপর আসবে অফবিট কাশ্মীর, ওয়েস্টার্ন ঘাটস, ইস্টার্ন ঘাটস, অফবিট তামিলনাড়ু, কোঙ্কান কোস্ট, তারপরে হাম্পি, বাদামি, ওই ট্যুরগুলোও রয়েছে। তারপরে অফবিট অরুণাচল, মিজোরাম, লাক্ষাদ্বীপ, আন্দামান, পরপর ট্যুর আসবে। পরপর ভিডিও দেখতে থাকবেন। আপাতত আজকে এখান থেকেই, বিজন বাড়ির পাশে রেলিং থেকে। থ্যাংক ইউ।